উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী রাজবাড়ি গ্রাম থেকে আসছি। আমি স্যার বললেন উনি আমাদের ওখানে গেছিলেন। আমাদের একটা এনজিও আছে প্রফেশনাল, আমি একজন এনজিও করি আর আমি একজন স্পেশাল এডুকেটর, স্পেশাল নিড চাইল্ডদের নিয়ে আমরা কাজ করি। এবং আমি একজন RCI রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার একজন টিচার। তো সেখান থেকে আমার এনজিও, আমি বলেছি এর আগে, একটু আগে গল্পটা করলাম কেনই মাই লাইফস্টাইলে আসা। আমার প্রেসিডেন্ট যিনি শিবানী মণ্ডল ম্যাডাম, তিনি একজন প্রতিবন্ধী। আর মেনলি আমাদের এনজিও আমরা প্রতিবন্ধীদের কাজ করি, মানে রাইট টু পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্টের রেজিস্ট্রেশন আমাদের আছে। তো সেখান থেকে মানে ম্যাডাম ভীষণভাবে অসুস্থ ছিলেন, হার্টের অসুখ, মানে 4টে আর্টারি 2টো আর্টারি ব্লকেজ ছিল। ইমিডিয়েটলি ওনাকে মানে অপারেশনের জন্য বলেছিলেন। তো সেখান থেকে ওনার ফ্যামিলিতে কেউ সেটা করতে পারেনি, আর্থিক অবস্থা খারাপের জন্য উনি বিছানা শয্যায় ছিলেন। সৌভাগ্যবশত আমার একটা এনজিও ফ্রেন্ড কুঞ্জবিহারী বাগ, আজকে দুর্ভাগ্য সে আমাদের এই ফিল্ডে নেই। তো সঙ্গে আমাদের মিস্টার অভিজিৎ হালদার, উনি গেছিলেন। আমি ফোন করে বলেছিলাম আমার ম্যাডাম এরকম আমার দিদি হয় দূর সম্পর্কে, আমার এনজিও প্রেসিডেন্ট এরকম খুব অসুস্থ, একদম বিছানা শয্যা, এবং খুব ফর্সা মানুষ, চেনা যাচ্ছে না, কাউকে চিনতেও পারছে না, এমন অবস্থা বিছানায় শুয়ে আছেন। ওনারা যেতে তুলে দেওয়া হয়েছিল, কি বলেছে কি শুনেছে কিছু বলতে পারছে না, মানে চিনতে পারছে না। আমাদের 95 এবং গোয়েলহাট লিভাগিন খাওয়ার 3 সপ্তাহ পর মানে এত সুন্দর চেঞ্জ। উনি উঠে আমাকে ফোন করেছে, ফোন ধরতেও পারতেন না এরকম। সবাই জল খাইয়ে যাচ্ছিল, মানে মরে যাওয়ার আগের মুহূর্ত, মিষ্টি জল ফল নিয়ে যাওয়া সেরকম। আমি হঠাৎ মতো ফোনটা পেয়ে দিদির গোলা পেয়েছি। আমি ভেবেছি কেউ ফোন করেছে, দিদির আরো মনে শরীর খারাপ। আর 3 সপ্তাহ আমি নিজেই ফোন করিনি যে এত অসুস্থ আর কি হবে। দিদি ফোন করে নিলু, আমি ভালো আছি আর তুমি একবার এসো। আমি গিয়ে দেখি দিদি বিছানা করে বসে আছে, এত সুন্দর চেহারা, যেরকম ছিল সেরকম। এবং আমি একটা সঙ্গে সঙ্গে ছবি করে আমাদের মিস্টার অভিজিৎ হালদারের হোয়াটসঅ্যাপে দিয়েছি। দিদি একদম সুস্থ, একদম সুস্থ। উনি চিনতে পারেনি, বলে কি কার ছবি দিয়েছে। আমি বললাম তোমরা 3 সপ্তাহ আগে জাস্ট হাড়গুলো ছিল, মানে চামড়াগুলো ঢুকে গেছিল, ওষুধ দিয়ে এসেছিলেন। বলেন কি বলছে। আমি বললাম হ্যাঁ ভীষণ ভালো আছে। তারপর থেকে তিনি এই প্রায় 3 বছর প্লাস ভীষণ ভালো আছে, হার্টের তো কোনো সমস্যাই নেই এবং ভীষণ ভালো আছে। সেখান থেকে সত্যিকারের এই সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়া এবং বিশ্বাস, যে সত্যি আগে শুনতাম ছোটবেলায় যে আয়ুর্বেদ ওষুধ নাকি পেটে জোড়া লাগিয়ে দেয়, সত্যি ভীষণ ভালো। যে এতদিন যে প্রোডাক্ট সবাইকে দিচ্ছি এবং কম বেশি নিজেরা ব্যবহার করছি, কোনোদিন কারোর কাছে শুনিনি যে কোনো একটা প্রোডাক্ট এটা খারাপ নয়, মানে কেউ কোনোদিনই বলেনি। সেই জন্যে আজকে সত্যি ভীষণ ভালো লাগছে যে আজকে আমাকে রেকগনাইজ করা হয়েছে। আর সেজন্য স্পেশাল থ্যাংক ইউ স্যারকে। স্যার আমাদের ওখানে গেছিলেন। আমি আবার বলবো স্যারকে, আমাদের অবশ্যই আমার 2 মেম্বাররা এসছে এবং সত্যি ওরা খুব মানে খুব ভালো এবং ওদের খুব আগ্রহ। আমরা চেষ্টা করছি। আর একটা স্যারকে বলি, স্যারদের সবাই আছেন, আমরা আমার স্কুলে একটা এরকম ছোট্ট করে সপ্তাহে একবার না হলেও মাসে একবার, এই হলটা 15 দিন একবার একটা হল আমরা চাই। আপনারা ওখানে আসবেন, যেখানে আমরা এরকম বড় যেন হল করতে পারি। এই আশীর্বাদ আপনারা করবেন এবং অবশ্যই যাবেন স্যার, এই রিকোয়েস্ট করি। থ্যাংক ইউ সো মাচ।